সবাই মুখটা বন্ধ করে চোখটা চেয়ে প্রথম কথা হচ্ছে আপনারা যে এসছেন এই বাড়িতে আমরা প্রত্যেকে পরিবারের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা ভীষণ 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 খুশি হই। তো আজকের যে অনুষ্ঠান সেটা কিছুই না, সেজ কাকিমাকে একটু আনন্দ দেওয়ার অনুষ্ঠান। সবাই আমাকে জিজ্ঞেস করছে কী অনুষ্ঠান কী অনুষ্ঠান, সেজ কাকিমাকে একটু আনন্দ দেওয়ার অনুষ্ঠান। তো প্রথমেই যেটা কাজ হবে সেটা হচ্ছে সেজ কাকিমার পরিচিতি হিসাবে আমাদের পরিবারের বড় বৌমা মোনালিসা নাগ, মানে কি বলবো, মানে ওই সমস্ত কিছু সংগ্রহ করেছে এবং তথ্য খুঁটিয়ে সমস্ত সংগ্রহ করেছে এবং ওই তথ্যটা পাঠ করে সব শোনাবে আপনাদের কাছে। আমার বিনোদ অনুরোধ, যদি কারোর ফোন আসে ফোনটাকে সুইচ অফ করুন বা সাইলেন্ট মুডে নিয়ে যাবে। তার কারণ হচ্ছে 5 মিনিট আপনাদের জীবন থেকে আমি সময় চেয়ে নেবো, আপনারা এই বক্তব্যটা শুনুন। কাঁসাইপাড়ার 48 নম্বর বাড়িতে মনোমথনাথ দত্ত এবং রাধারানী দত্তর বাড়িতে জন্ম হয়েছিল তাদের সর্বকনিষ্ঠা সন্তান কল্পনা দত্ত। সাল তখন আনুমানিক 1945। 4 দাদা এবং 2 দিদির আদরের কল্পনা চক্রবেরিয়া মনোরমা গার্লস হাই স্কুলে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থা ও দাদাদের আদেশে স্কুল ছাড়তে হয় তাকে। মনোযোগ দিতে হয় সাংসারিক কাজ শেখায়, কিন্তু বাড়ির ঘরকন্যা কাজ শেখার পাশাপাশি পাটিগণিত ও বীজগণিতের অনুশীলনও চালিয়ে যাচ্ছিলেন বাড়িতে। তারপর একদিন আমাদের বড় মা, মানে আমার দিদি শাশুড়ি যিনি শাশুড়ি তার কথা বলছি, এবং আমাদের পিসি ঠাকুমা মিলে ভবানীপুরের কল্পনা দত্তকে মনোনয়ন করলেন তাদের বাড়ির সেজ ছেলে মুরারিমোহন নাগের জন্য। সালটা 1965। 16ই শ্রাবণ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমাদের সেজ দাদু এবং সেজ আম্মা। শোভাবাজারের 15 নম্বর রামপাল লেনের বাড়িতে শ্রীমতী শৈলবালা নাগ ও শ্রীযুক্ত অনাদিচরণ নাগ বরণ করে নিলেন তাদের সেজ বৌমা কল্পনা নাগ। হ্যাঁ, তারপর শুরু হয় তার সাংসারিক জীবনের পথ। শাশুড়ি এবং তার মেয়ের অর্থাৎ সন্ধ্যা নাগের কাছে হাতে খড়ি হয় তার সাংসারিক কাজ করে। জীবন এগোতে থাকে একটু একটু করে। সেজ দাদুর সাথে আলাপ হয় শ্রী প্রদীপ গোস্বামী। তিনি সেজ দাদুর হাত ধরে প্রথমে নিয়ে যান পর্দাহের শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির। প্রতি বছর 9 ভাদ্র তিনি এই শ্যামসুন্দরের সেবা কার্য করবেন, কিন্তু নানান পরিস্থিতির কারণে একদিন শ্যামসুন্দর মন্দিরের পালার দায়িত্ব তুলে দেন সেজ দাদুর হাতে। প্রতি বছর এই পালা চলতে থাকে, আস্তে আস্তে বয়সের ভার ও অসুস্থতা কাবু করতে থাকে সেজ দাদু। সেজ দাদুর মনে মনে বরাবরই ইচ্ছে ছিল তিনি তার শেষ জীবনটা কাটাবেন তার মেজদা এবং মেজবৌদির কাছে। ভগবানও বোধহয় সেই কথা রাখলেন। সেজ দাদু অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের বাবা মা অর্থাৎ শ্রী সন্দীপ নাগ ও সোমা নাগ তাদের সেজ কাকু এবং কাকিমাকে নিয়ে নেন এই বড়নগরের বাড়িতে 2006 সালে। অসুস্থতা বাড়তে থাকায় সেজ দাদু এই শ্যামসুন্দর মন্দিরের 9 ভাদ্রের যে সেবা কার্যের গুরু দায়িত্ব তুলে দেন আমাদের বাবার হাতে। তবে থেকে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের আশীর্বাদে এই সেবা কার্য চলছে 3 দিন। 2008 সালে সেজ দাদু ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। সেজ আমার দায়িত্ব দিয়ে যান বাবা মায়ের কাছে। আজকে তার অনুরোধে আমরা সকলে সাড়া দিয়ে আজকে সবাই মিলে উপস্থিত হয়েছি, এখানে একত্রিত হতে পেরেছি এই মিলন উৎসবে। আমরা সকলে সেজ আম্মা এবং আমাদের পরিবারের যিনি জ্যেষ্ঠ আমাদের আম্মা তাদের দুজনের সুস্থতা কামনা করবো ঈশ্বরের কাছে। আমরা যেন এইভাবেই তাদেরকে সবসময় আমাদের মাথায়, মানে হাত দুটো আমরা যেন সবসময় আমাদের মাথায় পাই, এবং আপনারা যে সকলে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন তার জন্য মানে সকলকে মানে ধন্যবাদ দেওয়াটা খুবই কম। সব থেকে যেটা বড় হচ্ছে আজকে সেজ আম্মা বা আমার যে আনন্দটা ওনারা অনুভব করছেন এর প্রাপ্তিটা অনেক বড় আমাদের সকলের কাছে, মানে অনেক বড় আমাদের কাছে মানে প্রাপ্যতা। তাই জন্য সকলকে ধন্যবাদ এবং সবাই মিলে আমরা আজকে সেজ আম্মার জন্য
হাততালি দেবো। এবং তার সঙ্গে এত ভালো তথ্য সংগ্রহ করে এবং সম্প্রচার করাটা তার জন্য আমাদের বড় বড়ের একটা আছে। আমার পিসিমার মেয়ে একমাত্র পিসিমার একমাত্র কন্যা টুম্পা কেকটা ওপেন করছে এবং ওর সেজো মাইমাকে কেকটা কাটতে সাহায্য করছে। জায়গা রয়েছে সৌম্য, হ্যাঁ যাও তুমি যাও, না না ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা কেটে দিয়ে একদম কেটে করে দিয়ে দেবে। উনি বেরিয়ে পড়েছেন বাসা থেকে, আর নালে দেখ এই দেখ বৌদি কেটে দিচ্ছে ওরা তারপরে আমার মধ্যে বলে হ্যাঁ আমরাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটা ট্রেতে করে নিলে ভালো হয় না। হ্যাঁ একটা ট্রে। এই যা মানছি মধ্যখানে দাঁড়া চলে সবাই রাখো এই দিদি ভাই আরে দাঁড়া এই যা মধ্যখানে দাঁড়া কোথায় বলো দুজনে মাছ দাঁড়া ও পাশে দাঁড়িয়ে এই ভাই জানো না কেন এই দুটো কাটার একটা কাটা হইল। মুখে পান আছে। অনেক চিন্তা ভাবনা করে
কি কি পুরোটা কি কি লোক তুমি ওটা দেখলে করতে ওটা ঘুরিয়ে নাও। তোমার সুইচ বন্ধ হয়ে গেছে। কি সুইচ কাজ সুইচ দেখি পাস করে দেবো কেন? তা ব্যাটা দুটো দেখলে না কেন? ব্যাটা দুটো থাকবে তো। আচ্ছা ঠিক আছে কোথায় আছে? কি ব্যাটা দুটো থাকবে না? ব্যাটা দুটো ওইখানে গিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ করেছি তো এই তো বললাম ঘুরলাম তো। আর কত ঘুরবো? টিস্যু পেপার লাগবে না তো? ঠিক আছে হয়ে যাবো। টিস্যু নেই কি কি জন্য? এটা গ্রুপে গ্রুপে দেখো গ্রুপে কোনো একজন দেখেছো গ্রুপে এই না অম্বিদি এটা মাম্পি থেকে বললো কি হয়েছে? বললো সর্বদা তো বললো। দুই ব্যাটার এক ব্যাটার গেল না সেখানে সব রয়েছে। কি?